হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমি আমার 15 মাসের বাচ্চার জন্য কিভাবে সবজি দিয়ে মাছ রান্না করি। সেজন্য নিয়েছি 2 টুকরো পাঙ্গাস মাছ, আর আজকে সবজি হিসেবে নিয়েছি লাউ। এই গরমে বাচ্চার জন্য লাউ খুবই উপকার। লাউ পেট ঠান্ডা রাখে। লাউয়ে ফাইবার আছে, হজমের জন্য অনেক ভালো। আমি পাঙ্গাস মাছ নিয়েছি কারণ পাঙ্গাস মাছের কাঁটা কম, বাছতে সুবিধা, কোনো ঝামেলা নেই। তো আমি 2 টুকরো পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ মিশিয়ে দেব। আর আমি আমার বাচ্চাকে সবজি 6 মান্থ থেকেই দিই, অল্প অল্প করে। এখনও সবজি খায়, কিন্তু আলাদা করে দিলে ও খেতে পারে না। আমি রান্না করে একদম গলিয়ে দিলে খাবারের সাথেও খায়। তো আমি এখানে মাছ ভাজার জন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তো আমি মাছ দুটা এখন ভেজে নেব। মাছ ভেজে নেব এই কারণ পাঙ্গাস মাছে অনেক সময় গন্ধ থাকে, আর গন্ধ থাকার কারণে অনেকে খেতে পারে না, আর অনেকের বাচ্চার হজমও হয় না। তো সেজন্য আমি মাছটা ভালো করে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, মাছটা পরে গলানো যাবে না। আর আমি এখানে শুধু নুন আর হলুদ দিয়েছি, আমি ওকে এখনও কোনো ঝাল দিই না। তো যাই হোক, আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। তো আমার মাছটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু নুন অ্যাড করে দিব। যাদের বাচ্চা 1 বছরের কম, তাদের বাচ্চাদের লবণ না দেওয়াই ভালো। আর ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি ভালো করে পেঁয়াজ ভেজে এখানে হালকা একটু আবার লবণ অ্যাড করে দিব। তারপর একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিব, আর আবার 1 চিমটি হলুদও অ্যাড করে দিব, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। 15 মাসের বাচ্চা সহজেই গিলতে পারবে, দানাদার খাবারও গিলতে পারবে। এজন্য সবজি দেওয়া আমার বেস্ট মনে হয়। আমার বাচ্চা এখন অনেক সময় ঝামেলা করে খাবার নিয়ে। অনেক সময় কি, ও তো 3-4 দিন ধরে ইদানিং খাবার খাচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি প্রতিদিন কিছু না কিছু দেওয়ার। তো আমি এখানে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছি। এবার আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেব। লাউটা ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি এখন একটু লাউর মধ্যে পানি দিয়ে দিব, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। কারণ একটু নরম হয়ে গেলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দেব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর একদম লো হিটে রান্না করব, যাতে কোনো সমস্যা না হয়। তো আমার আগের কড়াইটার মধ্যে খাবারটা লেগে গেছিলো, যার কারণে আমি কড়াই চেঞ্জ করে অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি ফেলেও দিলাম, যেটুকু একটু কালো হয়ে গেছে। তো বলক উঠে গেছে। বলক ওঠার পর আমি এখানে 2 টুকরো মাছ দিয়ে দিয়েছি। তো আমার বাবুর 15 মাস, আমি তো বলেই দিলাম। যাদের বাচ্চা খাবার দাবার খাইতে চায় না, তাদের বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।